কক্সবাজারের মেয়ে জাতীয় নারী ফুটবলার শাহেদ আক্তার রিপাকে নিশ্চয় চেনেন। একই সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা ও আনিসুর রহমান টিকু, তারা সকলেই কক্সবাজারের সন্তান। অথচ জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেওয়া তারকা খেলোয়াড়দের শহরে ফুটবল অনুশীলনের জন্য নির্দিষ্ট কোনো মাঠ নেই। বছরের পর বছর জেলা ক্রীড়া সংস্থার মাঠই ফুটবল খেলোয়াড়দের একমাত্র ভরসা। এখন ভরসার মাঠটিও পরিচর্যার অভাবে অনুশীলনের অনুপযোগী হয়ে উঠেছে। গত কয়েকদিনে কক্সবাজারে ফুটবল নিয়ে বেশ উচ্ছ্বাসিত সমুদ্রপাড়ের মানুষ। অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্টে কক্সবাজারের ট্রফি জয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কক্সবাজার জেলা ফুটবল দল। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এমনকি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন কক্সবাজার সিটি কলেজ। ক্রীড়াপ্রেমীদের এত খুশির খবরের মাঝে একটি হতাশা, কক্সবাজারে নির্দিষ্ট ফুটবল খেলার মাঠ নেই। ফুটবল খেলোয়াড়েরা বলছেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটি ফুটবল অনুশীলনের জন্য উপযুক্ত মাঠ নয়। জেলা ক্রীড়া সংস্থার এই মাঠে নেই কোনো গ্রাউন্ড স্প্যান এবং পানির ব্যবস্থা। এছাড়া তারা দাবি জানান, কক্সবাজারের ক্রীড়াঙ্গনে যেন রাজনৈতিক প্রভাব না পড়ে। আমাদের ফ্যাসিলিটি বলতে গেলে প্রথমে দরকার খেলার জন্য একটা মাঠ। এই মাঠটা আমরা ভালো মতো পাচ্ছি না। এখানে আপনি দেখছেন বিগত সময়ে ইন্টারন্যাশনাল জাতীয় পর্যায়ে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেভাবে আমরা মাঠ কিন্তু ওইরকম জাতীয় পর্যায়ে মাঠ পাইনি। মাঠের অবস্থা করুণ অবস্থা, অনেক গর্ত আছে, গাছ নেই মাঠে। প্রতি 12 মাসে 12টা এখানে অনুষ্ঠান হয়। আপনার বলেন একটা টুর্নামেন্ট, স্কুল টিমের টুর্নামেন্ট আয়োজন করছে, এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। একটা বলি খেলা আয়োজন করছে, এই মাঠে অনুষ্ঠান করছে। সব কিন্তু এই মাঠে হয়, কিন্তু এই মাঠটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না প্র্যাকটিস করার জন্য। তার জন্য আমাদের মাঠটা অনেক খারাপ, প্র্যাকটিস করার উপযোগীও না। কক্সবাজার জেলা থেকে যাতে আরও ভালো ভালো প্লেয়ার উঠে, এটার দিক দিয়ে আমাদের সবার নজর দিতে হবে। এদেরকে ভালোভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে, যাতে কোনো রাজনীতিবিদ এখানে এসে কোনো প্রভাব ঘটাতে না পারে ওদেরকে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানিয়েছেন কক্সবাজার ফুটবল দলের প্রশিক্ষকেরাও। এছাড়া মাঠের বেহাল দশার পেছনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কমিটিকে দায়ী করছেন কোচ। কক্সবাজারে ফুটবলারদের সুযোগ সুবিধা বাড়ালে সমুদ্রের এই শহর থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে মনে করছেন তারা। আমাদের যে মাঠ আছে, মাঠটা সংস্কার করা দরকার আরেকটু, বিশেষ করে পানির ব্যবস্থাটা করা দরকার। একজন গ্রাউন্ডসম্যান হলে নিয়মিত মাঠ পরিচর্যাটা ভালো হবে। মাঠের অবস্থা তেমন একটা ভালো না, মাঠের কোনো পরিচর্যা নেই। বলতে গেলে অন্যান্য স্টেডিয়াম হচ্ছে এই মাঠটা সবচেয়ে বেশি খারাপ অন্য ডিস্ট্রিক্টের চেয়ে। এটা আসলে ক্রীড়া সংস্থার দায়ী, কারণ এদের কোনো মাঠ পরিচর্যার কোনো দায়িত্ব নেই। মাঠ ভালো থাকলে, পরিবেশ থাকলে আরও অনেক ছেলে ইনশাল্লাহ উঠে আসবে। এদিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটি দ্রুত সংস্কার ও পরিচর্যার আশ্বাস দিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের তো মাঠ এখানে একটাই, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়াম, এটাই আমাদের একমাত্র জেলা মাঠ। তো একটা মাঠে হলো কি, যখন বিভিন্ন প্রোগ্রাম হয় তখন মাঠটা আসলে সংরক্ষণ করে রাখাটা অনেকটা কষ্টকর, তবে যা আছে আমাদের তার মধ্যে নিয়ে আমাদেরকে থাকতে হবে আর কি। আমরা চেষ্টা করছি বিকল্প ফুটবলের জন্য আর একটা মাঠ প্রস্তুত করা যায় কিনা, আর যেটা আছে সেটাকেও আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এটা আমরা সংস্কার চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের বরাবর প্রস্তাব দিব আর কি। মাঠে বল দখলের লড়াই, আর সেই লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে গ্যালারিতে হই হুল্লোড়, এমন মুহূর্তের সাক্ষী হয়ে কক্সবাজারে সুনাম বয়ে আনতে চায় কক্সবাজারের ফুটবল খেলোয়াড়েরা। শিহাব আবরার, পেনোয়া নিউজ।